জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি আপনারা ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজ মোক্ষযোগের 39তম শ্লোক আলোচনা করব। আমরা 37 এবং 38 দুইটি শ্লোকে সাত্ত্বিক সুখ রাজসিক সুখের পথ ভগবান বললেন কেমন হয়। সাত্ত্বিক সুখের বললেন যেটি প্রথমে বিষমীবৎ আর পরিণামে অমৃত প্রমাদ। আর 38তম শ্লোকে কি বলছেন না, যেটির প্রারম্ভ কি হয় না, প্রারম্ভ হয় অমৃত প্রমাম আর পরিণামে বিষমীবৎ, অর্থাৎ পরিণাম দুঃখময় এবং শুরু অমৃতময়। এটি হচ্ছে রাজসিক সুখ বলা হয়। এবার তামসিক সুখ কেমন হয় আমরা সেইটিও ভগবানের এই শ্লোকের দ্বারা আলোচনা করব। ভগবান কি বলছেন এবং অবশ্যই এর থেকে সাবধান হব। ভগবান কি বলছেন অবশ্যই আমরা আলোচনা করব। প্রথমে আমরা শ্লোকটি সম্পর্কে অবগত হব। ভগবান বলছেন যে यदाग्रे चाणुवन्दे च सुखं महमानमात्मना निद्रालस्य प्रमादो त्वं तत्याम समुदारितम। ভগবান বলছেন যে নিদ্রা, অলস্য এবং প্রমাদ, অর্থাৎ নিদ্রা, আলস্য এবং প্রমাদ এর দ্বারাই পথটি শুরু হয়, অর্থাৎ মোহাচ্ছন্ন পথ, এবং যার প্রথমটিও মোহবশত হয়, যার শুরুটিও মোহাচ্ছন্ন অবস্থায় হয় এবং পরিণামও মোহাচ্ছন্ন অবস্থায় হয়, এবং দুই অবস্থাতেই সেটি কিন্তু দুঃখময়। দুই অবস্থাতেই, কিন্তু দুটি অবস্থাতেই তার সুখের অনুভব হয়, দুটি অবস্থাতেই তার সুখের অনুভব হয়, কিন্তু দুটি প্রচণ্ড দুঃখময়, কিন্তু মোহাচ্ছন্ন ইঞ্জেকশনের কারণে বুঝতে পারেন না। সাত্ত্বিকে বললেন দুঃখময় শুরু, অন্তিমে সুখময়। রাজসিকে বললেন সুখময় শুরু, আনন্দময় শুরু, শেষে দুঃখময়। আরে এখন কি বলছেন, এখন বলছেন মোহাচ্ছন্ন কর্ম, যেটি প্রথমেও দুগুরু হয়, দুঃখ থাকে কিন্তু আনন্দের অনুভূতি হয়, এবং অন্তিমেও কিন্তু তার একই প্রকার অনুভূতি হয়, কারণ দুইটি অবস্থাতেই তার মোহাচ্ছন্ন ভাবে থাকে, সে মোহে আচ্ছন্ন হয়ে থাকে। তাকেই বলা হচ্ছে তামস সুখ। ভগবান বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভগবান আলোচনা করলেন পর্যায়ক্রমে। আমরা পরের দিন আবার ভগবানের অমৃতময় কথা আস্বাদন করব পরবর্তী শ্লোকে। তখন আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন, খুব ভগবানের সঙ্গে যুক্ত থাকুন, ভগবানের নাম করুন এবং মহা আনন্দে থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।